সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা কারা থাকছে বলুন তো? এবার আর কোনো রকম ঢাকঢাক গুড়গুড় নয়, এবার প্রকাশ্যে চলে আসছেন তারা। মানে যেটা এখনো অবধি খবর, সোমবারই হয়তো তাদেরকে প্রকাশ্যে দেখা যাবে। অবশ্যই এই খবরের দিকে নজর রয়েছে আমাদের। তার পাশাপাশি আরও একটা বিষয়, সংসদে তৃণমূলের পৃথক ব্লকে কারা? টিভি9 বাংলার হাতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নামে সই করা কাগজ, সেই ছবি আমরা আপনাদের সামনে রাখবো, যা আমাদের কাছে রয়েছে। স্পিকারকে পাঠানো চিঠিতে নাম রয়েছে 19 জনের। সেই লিস্ট, যাদের যাদের নাম রয়েছে আমরা এক এক করে সেই নামগুলো আপনাদেরকে দেখাচ্ছি টিভি9 বাংলার পর্দায়। এখনো পর্যন্ত তৃণমূলের বিদ্রোহী শিবিরে কারা কারা সই করেছেন তাদের নাম। কারা সই করেছে সেই তালিকাটা আমরা আপনাদের দেখিয়েছি, কিন্তু তারা কি একেবারে এবার আত্মপ্রকাশ করতে চলেছে? সেই সম্ভাবনাই প্রবল। সোমবার হতে পারে, কি হতে পারে সোমবার সংসদে, জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, ইতিমধ্যেই চিঠি জমা পড়ে গিয়েছে এবং টিভি9 বাংলায় আমরা বারবার ধরে কারা কারা সই করেছেন সেই 19 জনের নামের স্বাক্ষরের ছবি আমরা দেখাচ্ছি। এবার যে খবর আমাদের কাছে আসছে যে রবিবারের মধ্যে প্রত্যেক বিক্ষুব্ধ সাংসদকে দিল্লিতে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র মারফত খবর আমাদের কাছে আসছে যে রবিবার দুপুরে ফের দিল্লিতে আসতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে চতুর্থবারের জন্য বৈঠকে বসতে পারেন বলে সূত্র মারফত খবর আছে। এবং সেদিন যারা যারা স্বাক্ষর করেছেন প্রত্যেকের টিম উপস্থিত থাকবে। কেন, অর্থাৎ পুরো টিম কেন উপস্থিত থাকবে তার কারণ, তার পরের দিন সোমবার সকলকে নিয়ে কাকলি ঘোষ দস্তিদার যাবেন স্পিকারের অফিসে এবং যে চিঠি তারা দিয়েছেন সেই চিঠির অথেন্টিকেশন বা সেই চিঠি যে সত্যি চিঠি, প্রত্যেকের স্বাক্ষর যে এখানে সঠিক, সেই বিষয়টি ভ্যালিডেট করা হবে। অর্থাৎ তাদেরকে স্পিকারের সামনে দাঁড়িয়ে তাদের নিজেদের আবেদন বলতে হবে যে তারা একটি পৃথক ব্লক হিসেবে এনডিএতে সামিল হতে চান। এর পাশাপাশি সেই চিঠিতে আরেকটি আবেদন জানানো হয়েছে যে সংসদের অভ্যন্তরে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সাংসদরা বসতেন অপোজিশন বেঞ্চে, এই যে পৃথক ব্লক, সেই পৃথক ব্লক তারা এনডিএতে সামিল হওয়ার সঙ্গে সঙ্গে তারা ট্রেজারি বেঞ্চের দিকে বসবেন, অর্থাৎ লোকসভায় তাদের আসন বদল হবে। সেই আসন বদল করার সিদ্ধান্ত কার্যকর করার জন্যই প্রত্যেককে ব্যক্তিগতভাবে সেখানে যেতে হবে এবং তারা যে স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরের ভ্যালিডেশন সেখানে দিতে হবে। অর্থাৎ আমরা খবর পাচ্ছি যে সোমবার দিন একদমই রবিবার দিন এই যে বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা তাদের সঙ্গেই শুভেন্দু অধিকারী বৈঠক করতে পারেন বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। আমাদের নজর থাকবে। ধন্যবাদ। স্পিকার ছিলেন না দিল্লিতে, আরো কিছু আমাদের ইন্টারনালি কিছু কথাবার্তা ছিল, এই জন্য চিঠিটা আনছিলাম না এবং এটাও বলেছিলাম 2-3 দিন ওয়েট করবে, বেশি দিনও না, আসবে। কারণ আমরা জানি যে কি সই হচ্ছে, কতজন সই হচ্ছে সব জানি তো। তারপরেও ওরা প্রেস মিট করে বলে যাচ্ছে। এখন তো প্রমাণ হলো যে ওরা মিথ্যে, আমরা সত্যি। এরপরে কি হবে? এরা তো তৃণমূলের সৎসর্গ ত্যাগ করলো, তাহলে কি বিজেপিতে দাঁড়াবে না কি হবে? এইখানে আপনাদের অ্যাপ্রোচ এখনো কিছু নয়, ভবিষ্যতে বলবে। আপাতত আপনারা এমপি হিসেবে সার্ভিস দিয়ে যাবেন। হ্যাঁ, একদমই। এবং সেটা স্টেট গভর্নমেন্টের সঙ্গে কাজ করলে অনেক বেশি সুবিধা হবে এবং এখানকার এখনকার সিএম সেই কমিটমেন্টও করেছে যে আমাদের হেল্প করবে এবং আমাদের ডেভেলপমেন্টে আরো সাপোর্ট দেবে, মানে এমপি লাইট ছাড়াও। আর এই যে তৃণমূলের কিছু ঘনিষ্ঠ বৃত্ত যারা এখনো মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছে, তারা বলছেন যে আপনারা এতদিন ধরে ওনার টিকিটে জিতলেন, এখন ওনাকে ছেড়ে যাচ্ছেন, এটা বিশ্বাসঘাতকতা। এইখানে কি বক্তব্য? এতগুলো লোক, মানে যদি সংখ্যা, যখন কোনো কিছু জিত বা কোনো কিছু জয় ভোটিং হয় কেন, তার মানে কতজন মানুষ কি চাইছে সেটাই তো আলটিমেটলি জাজমেন্ট কি দেয়, যে সেটাই ফাইনাল, তাই না? তো তার মানে এতগুলো লোক চাইছে মানে সেটাই সঠিক, কিংবা সেটাই এই মুহূর্তে পছন্দের জিনিস, বা সেটাই একটা জায়গা। এখানে যখন কি নাম 28 জনের মধ্যে 19 জন যদি উল্টো হতো, 19 যদি না আসতো, 4 জন যদি আসতো, তাহলে সেটা বিশ্বাসঘাতকতার জায়গা আসতো সেখানে।
যখন এতগুলো লোক মানে উল্টো সংখ্যা যখন বেশি সংখ্যা যখন এসে গেছে, তার মানে হচ্ছে এতগুলো মানুষের ভাবনা, এতগুলো মানুষের অভিযোগ, এতগুলো মানুষের চিন্তা ভাবনা সব এক হয়েছে। তাহলে আমার মনে হয় সেটাকে রেসপেক্ট দেওয়া উচিত। আমার মনে হয় না যারা বিশ্বাসঘাতক বলছে তারা কতদিন বিশ্বাসযোগ্য থাকে সেটাও আগামী দিন তুলবে। থ্যাংক ইউ, আমি রেকর্ডিং। অবস্থানের কিছু নেই, আপনারা যেরকম দেখাচ্ছেন সেটাই, আমাদের নতুন করে কোনো অবস্থান বা নতুন করে কোনো কিছু বলার নেই। আমি আর আমার এটুকুই বলার, আমার কাছে থেকে নতুন কোনো ইনফরমেশন পাবেন না। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্তবাবু, যে খবর আমাদের কাছে রয়েছে যে বিদ্রোহী ব্লকে মানে তৃণমূলের যে বিদ্রোহী ব্লক রয়েছে সংসদে সম্ভবত সোমবার তারা আত্মপ্রকাশ করতে চলেছেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আমরাও দেখেছি যে তৃণমূলের কিছু সাংসদ তারা বর্তমান তৃণমূলকে নিয়ে তারা খুশি নন, তারা আলাদা করে নিজের একটা দল তৈরি করেছেন, যারা দাবি করছেন তারাই আসল তৃণমূল। তো স্বাভাবিকভাবে তাদের কাছে যদি 2/3 সদস্য সংখ্যা থাকে তাহলে তারা দাবি করতেই পারেন যে আমরা আসল তৃণমূল এবং আমাদেরকে আলাদা করে বসার জায়গা এবং মান্যতা দেওয়া হোক। এবং ভারতবর্ষের যে সংবিধান এবং আইন কানুন তাই বলছে, বা মাননীয় স্পিকারের উপর নির্ভর করবে। মাননীয় স্পিকার নিশ্চয়ই সেই নিয়ম কানুন অনুসারে তাদের আলাদাভাবে মর্যাদা দেবেন। তবে এটুকু স্পষ্ট হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বজ্র কঠিন যে কন্ট্রোল শোনা যেত, আসলে সবই ছিল ফসকা গেরো। ধন্যবাদ আপনাকে। একে একে নিবিষে দেউটি, এদের অনেকে বোধহয় মহিলার সভানেত্রী, যুব সভানেত্রী সব পড়েছিল না, এরা সব বাংলার নেতা নেত্রী, বাংলার নেতৃত্ব দেবে। মমতা ব্যানার্জিকে কত ভালোবাসতো তার ভাই বোনেরা, নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা সব পালিয়ে গেছে। তো এদের নিয়ে রাজনীতি করলে যা হয় তাই হবে, তাই হচ্ছে। বহুদিন বহুবার অনেকেই বলেছি, কেউ সাহস করেনি, সেটা আলাদা কথা। কিন্তু আমি এই সমস্ত এমপি করা, এদেরকে এমএলএ করা, এদের মন্ত্রী করা, এদের রাজ্যসভায় পাঠানো, এইসব নিয়ে আমি বোধহয় 200 বার বলেছি। এটা দরকার ছিল, এটা ঠিকই হয়েছে। এটা মমতা ব্যানার্জির ঔদ্ধত্যে, অহংকার আর দম্ভে এবং প্রত্যেককে যে ছোট করা, অসম্মান করা, অপমান করা, এটার থেকে তো কেউ মুক্ত নয়, কেউ বাদ যায়নি। তো এখন সেটা পাচ্ছে। বহু বছর আগে একটা পৃথিবী বিখ্যাত বই 18th Brumaire of Louis Bonaparte, তাতে লেখা হয়েছিল হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি অ্যান্ড দেন অ্যাজ এ ফার্স। আর এই সং আছে গঠন নেই যে ক্রাউন প্রিন্সের সংগঠন, এই ফ্যাসিবাদী মনোভাব, আধিপত্যের মনোভাব, এগুলো গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়। স্বাভাবিকভাবে রাজ্যসভাতে 3 জন ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। শোনা যাচ্ছে আরও অনেকে যারা এই পরিবেশে পারছিলেন না তারা হয়তো কোনো সিদ্ধান্ত নেবেন। লোকসভাতে 19-20টা নাম দেখা যাচ্ছে। সংখ্যা বাড়লে আমি অন্তত ব্যক্তিগতভাবে এতটুকু অবাক হব না, কারণ আমি জানি কি এনভায়রনমেন্টে সবাইকে থাকতে হয়েছে, চলতে হয়েছে। একজন আমায় বলেছেন যে লিবারেশন ফ্রম স্লেভারি, কৃতদাসত্ব থেকে মুক্তি, এবং আমি তার সঙ্গে খুব একটা দ্বিমত পোষণ করছি না।